সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে জানাই কৃতজ্ঞতা যারা এই নবীন প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তোলার পেছনে নীরবে ও নিরলসভাবে কাজ করেছেন, সেই অভিভাবকবৃন্দ ও শিক্ষক সমাজকে। সমাবর্তন একটি উৎসব, কিন্তু এর তাৎপর্য উৎসবের চেয়ে সীমাহীন। আজকে আপনারা কেবল সনদ গ্রহণ করছেন না, বরং আপনারা শিক্ষার্থী পরিচয় থেকে দেশের দায়িত্ববান নাগরিক পরিচয়ে পদার্পণ করছেন। রূপান্তরের এই পদযাত্রা হয়তো নীরব, কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী। আজ থেকে আপনারা চিন্তা, আচরণ ও সিদ্ধান্ত শুধু আপনাকে নয়, সমাজ ও রাষ্ট্রকে প্রভাবিত করবে। আজকে তরুণ সমাজ অত্যন্ত সচেতন, মেধাবী, আধুনিক চিন্তাধারার ভাণ্ডার। আর সারা বিশ্ব যেমনটা বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভরশীল, ঠিক তেমনি একটি রাষ্ট্র টিকে থাকার নির্ভরশীলতা উৎস আপনারা। প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, আপনাদের অনেকেই হয়তো জীবনে দ্রুত সফলতা পেয়ে যাবেন বা পেতে চান, কিন্তু জীবনে সফলতা নির্ভর করে ধৈর্য, অধ্যবসায়ের উপর। পাশাপাশি থাকতে হবে আত্মবিশ্বাসের উপর। আমার অত্যন্ত প্রিয় স্লোগান, ফেইলিয়ার ইজ নো অপশন। নিজের দুর্বলতাকে খুঁজে বের করবে, তার সফলতার দিকে অগ্রগতির দিকে ঠেলে দিতে হবে। যে ব্যক্তি তার দুর্বলতা চিনতে পারে না, তিনি অগ্রগামী হতে পারেন না। জীবনের লক্ষ্য ঠিক করে তা অর্জনের জন্য ক্রমাগত কাজ করতে হবে, তাহলে জীবনে সফলতার পথ খুঁজে পাওয়া যাবে। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতিই নয়, বরং এটি একটি প্রাতিষ্ঠানিক আস্থার প্রতিফলন। এই আস্থা গড়ে ওঠে সময়ের সঙ্গে দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্র্যাজুয়েটদের সাফল্যের মাধ্যমে। এই আস্থা ধরে রাখাই হলো ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই দায়িত্ব আজ মূলত আপনাদের সমাবর্তন ও থেকে উত্তীর্ণ গ্র্যাজুয়েটদের উপরে ন্যস্ত। এটি একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি এই লেখার বাইরে বলছি, আমি যখন প্রথম চীন নামক রাষ্ট্রটিতে যাই, সেই রাষ্ট্রটি দেখে মনে হলো যে এরা জীবনে কারোর সাথে কম্পিট করতে পারবে না। রাস্তায় হাজার হাজার সাইকেল, সকলে এক ড্রেস, ফ্যাক্টরিতে কাজ করে। আমি যখন এবার চীনে গেলাম, তখন মনে হলো যে বিশ্বের সমস্ত প্রযুক্তি, বিশ্বের সমস্ত বিজ্ঞান এই দেশে। আমি একটি পোর্টে গেলাম বন্দর দেখতে। সে বন্দরটি পরিচালিত হচ্ছিল 5 জন তরুণ, আপনাদের মতো বিজ্ঞান প্রযুক্তিতে যারা বলিয়ান, মাত্র 5 জন। সম্পূর্ণ পোর্ট চলছিল এআইতে এবং ডিজিটালি। আপনারা হয়তো পেপারে দেখেছেন যে চীনে বিশ্বের প্রথম নিউক্লিয়ার কন্টেনার জাহাজ তৈরি করেছে এবং সেটা আসছে। এই যে উদ্ভাবনী শক্তি চাইনিজদের, এটা কিন্তু একদিনে হয়নি। আমাদের 50 বছর 52 বছর আমরা আমাদের গ্র্যাজুয়েটদের দেখছি, আপনাদের ভেতরে সেই উদ্ভাবনী শক্তি থাকতে হবে। যে কারণে আমি বললাম, ফেলিয়ার ইজ নট অ্যান অপশন, ইউ হ্যাভ টু সাকসিড। আপনারা সাকসিড করলেই এদের সাকসেসফুল হবে। আমরা এখন আমাদের ট্রাফিক ব্যবস্থা ঠিক করতে পারিনি। সবাই কীভাবে হাউ টু ডু ইট উই ডোন্ট নো, বা আমরা সেই ট্রাফিক ব্যবস্থা মানতে পারছি না। আমরা বেসিক প্রযুক্তির মধ্যে এখনও আমরা আটকে আছি, আমরা ওর বাইরে যেতে পারিনি। আমি যেই দেশটির কথা বললাম, সেখানে প্রাইমারি স্কুল, মানে তার মানে একদম বাচ্চাদের, টডলার, তাদেরকে এআই শেখানো হচ্ছে। আজকে যদি আমাদের এই সমস্ত ইউনিভার্সিটিতে এআই নিয়ে কাজ না করে, তাহলে ভবিষ্যতে আমরা এই প্রযুক্তি ধরতে পারবো না। ইটস নট প্রাইভেট, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করা যেতে পারে বলে আমি মনে করি। আমাদের যদি আগামীতে টিকে থাকতে হয়, তাহলে আমাদেরকে অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চয়ই নিতে হবে, এবং সেই প্রযুক্তির সূতিকাগ্রহ হতে পারে কুমিল্লার এই ইউনিভার্সিটি। যাই হোক, আমি আজকে সমাবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়া আয়োজকবৃন্দ, শিক্ষক সমাজ, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নবীন গ্র্যাজুয়েটদের জন্য আমার প্রত্যাশা হলো আপনারা জ্ঞানকে প্রজ্ঞায় রূপ দেবেন, স্বাধীনতাকে দায়িত্বে রূপ দেবেন এবং নিজের কর্ম, আচরণ ও সিদ্ধান্তের মাধ্যমে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নির্মাণে গর্বের সাথে ভূমিকা রাখবেন। আমি আমার বক্তব্য শেষ করার আগে আবার বলছি, যে জাতি বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে আজকের বিশ্বের 21 শতকে অথবা 22 শতকে সে পিছিয়ে থাকবে। সবাই ভালো থাকুন। আপনাদের অভিভাবকদের অভিনন্দন, সকলকে অভিনন্দন। ভালো স্বাস্থ্য অধিকারী হবেন, স্বাস্থ্যই বলা হয় যে সকল সুখের মূল। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই প্রতিষ্ঠাতা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি 2-3বার আমার অফিসে গিয়ে আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে এনেছেন, সেজন্য আমি নিজেও অত্যন্ত গর্বিত মনে করছি। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।